আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বা বারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। কে মদিনারে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবে, যার জন্য হলো সৃষ্টি ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কান্দি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সহে না আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। কে মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি। থাকতো না মনে কোনো যন্ত্রণা, ওহো মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি। থাকতো না মনে কোনো যন্ত্রণা। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম মনের যত ও বাসনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। ওহো মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কি করে, ওহো মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কি করে। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, रोजा मुबारक गिए
নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম আমার মনে এর বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও আমার আব্বা জানেরা ও আম্মা জানেরা ও জওয়ান যুবতীরা শুনে যাবেন রাতের বেলা আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা জান হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি লালিত পালিত হতে আরম্ভ করলেন। তিনি বাল্য অবস্থা থেকে তিনার চাচা আবু তালিবের সঙ্গে তিনাকে সহযোগিতা করার জন্য তিনার সঙ্গে ব্যবসায় শাম সিরিয়া অন্যান্য দেশে যেথায় তিনার চাচা যান যেতেন সঙ্গে তিনি যেতে চাইতেন। কোন সময় তিনাকে নিয়ে যেতেন আবার কোন সময় নিয়ে যেতেন না। তো বেরাদার হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবার ছিল বড়। এই বড় পরিবারে অনেক সদস্য ছিল, কিন্তু রোজগার করনেওয়ালা শুধুই হযরতে আবু তালিব। তাই তিনার পরিবার অসচ্ছলতার মধ্য দিয়েই চলতো। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, চাচার সঙ্গে ব্যবসায়ী মাঝে মধ্যে গিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত তিনি জ্ঞান অর্জন করেছেন, এত তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনাকে যদি ব্যবসা করতে দেওয়া হতো মূলধনের থেকে তিনি ব্যবসার পুঁজিকে ডবল করে দিতেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এত কিছু জ্ঞানে এত কিছু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও যেহেতু তিনার কাছে মূলধন খুব কম ছিল, তিনার ভাতিজাকে তিনি কিছু পুঁজি দিয়ে তিনার ব্যবসা স্টার্ট করে দিবেন বা শুরু করে দেবেন, এমন তিনার কাছে কোনো অর্থ না থাকার কারণে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত গুণী জ্ঞানী এবং বুঝ সম্পন্ন হওয়ার পরেও তিনি বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো যখন তিনি উপায় দেখতে পাচ্ছিলেন না, এমত সময় চাচার পরিবারে তিনি সহযোগিতা করার জন্য আরবের এক বড় লোক ব্যক্তির কিছু ছাগল বকরি বা দুম্বা সমস্ত কিছু চারণের কাজ বা চাকরিতে নিযুক্ত হয়ে গেলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে হাবিব বলে ডেকেছেন, যাকে तमाम দুনিয়ার জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন, যাকে तमाम দুনিয়ার সমস্ত লোকের থেকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন, আজকে মানবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বকরি ছাগল এই সমস্ত কিছু চারণের চাকরি গ্রহণ করলেন। বেরাদার এইভাবে তিনি চাকরি করতে আছেন এবং যা অল্প কিছু তিনি পারিশ্রমিক পান, এই পারিশ্রমিকটুকু হযরতে আবু তালিবের পরিবারকে সহযোগিতা করেন আপনার নবী আমার নবী হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কিছুক্ষণের জন্য এখানে স্থগিত রেখে আল্লাহর
নবী হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই সময় হযরত খুয়াইলিদ নামক আরব দেশে এক বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। তিনার এত আল্লাহ তিনাকে ধনরত্ন দান করেছিলেন, কিন্তু সন্তান সম্পত্তি হিসাবে শুধু তিনার একটা মাত্র কন্যা, যিনার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জাহিলিয়াতের যুগে থেকেও হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র এত নিষ্কলঙ্ক ছিল, এত ফুলের মতো পবিত্র ছিল। মুআজ্জাজ ও বিরাদারানে মিল্লাতে ইসলাম, সেই সময়ে তিনি এত সুন্দরী ছিলেন, এত বুদ্ধিমতী ছিলেন, এত গুণী ছিলেন যে আরবে তিনার সৌন্দর্যের, তিনার গুণের চর্চা तमाम আরব দেশে ডঙ্কা বেজে গেছিল। তো বিরাদার হযরত খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট ধনী ব্যক্তি। তো তিনি তিনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য तमाम মক্কা নগরে খবর দিয়ে দিলেন। এই মক্কা নগর তথা আরব দেশে সেই সময় সবথেকে গুণবান পাত্রর সঙ্গে এবং সবথেকে রূপবান, সবথেকে অর্থশালী বড়লোক পাত্র দেখে তিনি তিনার কন্যা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারক দিয়ে দিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু বিধাতার কি পরিহাস, হযরতে মা খাদিজাতুল কুবরার ওই প্রথম স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামী হারা হয়ে গেলেন। স্বামী হারা হয়ে যাওয়ার পরে তিনি তিনার পিতার ঘরে চলে এলেন। পিতার ঘরে আসার পরে হযরতে খুয়াইলিদ তিনার কন্যার জন্য আবার পুনরায় আরব দেশে পাত্র খুঁজতে আরম্ভ করলেন। কিন্তু তিনার মেয়ের রূপের, গুণের এবং শিক্ষার সমস্ত কিছুর চর্চা আরব দেশের মানুষেরা শুনেছিলেন। তাই তিনাকে পুনরায় বিবাহ করার জন্য তিনারাও প্রস্তাব পাঠাতে আছিলেন। এমত সময় আবার এক বিরাট ধনী ব্যক্তির ছেলের সঙ্গে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় বিবাহ হযরতে খুয়াইলিদ দিয়ে দিলেন। কিন্তু বিধাতার কি পরিহাস, এই দ্বিতীয় স্বামীও কিছুদিন সংসার করার পরে তিনিও ইন্তেকাল করলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই পরপর দুটো স্বামী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল করলো, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন আর তিনি জীবনেও বিবাহ বসবেন না। তিনি তিনার বাবার বাড়িতে গিয়ে তিনার বাবার ব্যবসাতে তিনি সহযোগিতা করবেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই সমস্ত কথা চিন্তা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পিতার ব্যবসার কাজে তিনি সহযোগিতা করতে আরম্ভ করলেন। তো সহযোগিতা করতে করতে ব্যবসার প্রতি তিনারও জ্ঞান বৃদ্ধি হয়ে গেল। তিনি ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করলেন। এমত সময় তিনার পিতা হযরতে খুয়াইলিদ তিনিও আল্লাহর ডাকে
সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ও মুআজ্জাজে সাহাবায়ে ইকরাম, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একা হয়ে গেলেন, একা হয়ে গেলেন। এত বড় পিতার ব্যবসা, তার সঙ্গে তিনার প্রথম স্বামী, তিনার আর কোন উত্তরাধিকারী না থাকার কারণে তিনার যত সহায় সম্পত্তি ছিল সব কিছু তিনি পিতার বাড়িতে বা নিজের বাড়িতে নিয়ে চলে এসেছিলেন। মুআজ্জাজে সাহাবায়ে ইকরাম, দ্বিতীয় স্বামীরও কোনো ওয়ারিশ ছিল না, তাই দ্বিতীয় স্বামীর যত সহায় সম্পদ ছিল সব কিছু তিনি নিজের বাড়িতে নিয়ে চলে এসেছিলেন। মুআজ্জাজে সাহাবায়ে ইকরাম, তো এই তিন সম্পদ একত্রিত হয়ে এত বড় অট্টালিকার তিনি অধিকারী বা মালিক ছিলেন। তো বেরাদার, এত বড় ব্যবসা হযরতে মা খাদিজাতুল কুবরা মাইসারা নামক তিনার একটা কৃতদাস ছিল। এই কৃতদাস বড় বিশ্বস্ত ছিল। তো এই মাইসারা আর তিনার রিলেটিভ বা আত্মীয়র মধ্যে হযরতে খুজাইমা তিনার বিশ্বস্ত ছিলেন। তো হযরতে খুজাইমা এবং হযরতে মাইসারাকে দিয়ে তিনি তিনার ব্যবসার কাজ পরিচালনা করতে আছিলেন। এমত সময় তিনার মনে মনে চিন্তা এলো যে আমার এই বিশাল বড় ব্যবসার জন্য যদি উপযুক্ত কোন লোক পাই, তাহলে আমি উক্ত পদে তাকে বহাল করব। ও মুআজ্জাজে সাহাবায়ে ইকরাম, এই সমস্ত কিছু করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিন চলে যাচ্ছিল। এমত সময় একদা রাত্রে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন যোগে স্বপ্ন দেখতে আছেন। আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ তিনার স্বপ্নে এসে গেল এবং তিনার পূর্ণিমার চাঁদের যে সুন্দর আলোক রশ্মি হয়, ওই আলোক রশ্মি দিয়ে তিনাকে মুগ্ধ করে তুলছেন। ও মুআজ্জাজে সাহাবায়ে ইকরাম, শুধু তাই নয়, ওই চাঁদ আসমান থেকে আস্তে আস্তে নিচে নেমে আসতে আরম্ভ করলো। নেমে আসতে আসতে তিনি স্বপ্ন দেখতে আছেন। ওই চাঁদখানা তিনার বুকের মধ্যে এসে জড়িয়ে লেগে গেল। তিনি সেই চাঁদখানাকে বুকে জড়িয়ে ধরে বড় শান্তি প্রশান্তি পেয়ে গেলেন। এই স্বপ্ন দেখার পরে মা খাদিজাতুল কুবরা তিনার মনে মনে চিন্তা ভাবনা আরম্ভ হয়ে গেল। এত সুন্দর স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের তাবির কি হতে পারে, এই স্বপ্নের ফলাফল কি হতে পারে। তাই তিনি তার ফলাফল জানার জন্য তিনার চাচাইতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল নামক তিনার চাচাইতো ভাই, তিনি কিন্তু তৌরাত এবং ইনজিলের সুপণ্ডিত ছিলেন, তিনি গণনা করতে জানতেন। তো তিনার কাছে গিয়ে মা খাদিজাতুল কুবরা তিনার স্বপ্নের কথা বৃত্তান্ত বললেন। ও আমার চাচাইতো ভাইজান, আমি গত রাত্রে এই স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের তাবির জানার জন্য আমি উদ্বেগ হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি বলে দিন এই স্বপ্নের মানে কি, এই স্বপ্নের তাবির কি। মুআজ্জাজে সাহাবায়ে ইকরাম তিনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল বলতে আছেন, বোন রে, তোমার স্বপ্ন বড় ভালো স্বপ্ন। আমি তওরাত জবুর ইনজিল পড়ে আমি যা বুঝেছি তাতে এটা পরিষ্কার যে দুনিয়াতে আখেরি পয়গম্বর আসবেন। এই আখেরি পয়গম্বর তোমার বুকে তোমার স্বামী হিসাবে আসবেন। এই স্বপ্নের তাবির এটাই। তো বেরাদার,
এই কথা যখন হযরতে মা খাদিজাতুল কুবরা শুনলেন, তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম মনে মনে চিন্তা করেছিলেন জীবনে আর তিনি বিবাহ বসবেন না, কিন্তু তিনার এই স্বপ্নের কারণে তিনার মনে আবার নাড়া দিয়ে উঠল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চান, ওই আখেরি পয়গম্বরের আমাকে সহধর্মিনী করাবেন। এবং তিনার চাচাতো ভাই স্বপ্নের তাবিরে এটাও বলে দিলেন, তুমি তার স্ত্রী হবে এবং তিনি যে ইসলাম ধর্ম প্রচার করবেন, এই ইসলাম ধর্ম তুমি সর্বপ্রথম স্বীকার করে নেবে এবং কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়বে। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এহেন স্বপ্ন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পরে তিনার মনটা অন্যরকম হয়ে গেল। তিনার প্রতিজ্ঞা যে তিনি আর বিবাহ করবেন না, এই প্রতিজ্ঞা আর কনফিডেন্টও কিন্তু হিলতে নড়তে আরম্ভ করলো। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক বেরাদার, আমি আপনাকে বলতে আছিলাম যে হযরতে আবু তালিব তিনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ দেবেন, এটা তার গার্জিয়ান হিসাবে তিনার দায়িত্ব ও কর্তব্য। কিন্তু তিনার উপার্জিত অর্থ অতি অল্প, তাই তিনি তিনার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারছেন না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই তিনার ভাতিজাকে তিনি বলতে আছেন, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বিবাহ দিতে ইচ্ছুক, কিন্তু আমার অসচ্ছল অবস্থার জন্য আমি সেটা করে উঠতে পারছি না। কিন্তু আমার মনে একটা আশা আকাঙ্ক্ষা, তোমাকে আমি শুনেছি যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পিতা হযরতে খুয়াইলিদ ইন্তেকাল করার পরে মহিলা হয়ে তিনি এত বড় ব্যবসা পরিচালনা করতে আছেন। আমার মনের ইচ্ছা আমি তোমাকে ওখানে কর্মী হিসাবে কাজের জন্য লাগিয়ে দিব, তাহলে ওখান থেকে যা কিছু অর্থ তুমি পাবে তার থেকে কিছু জমিয়ে আমি তোমার বিবাহ শাদীর ব্যবস্থা করব। এই দিকে তিনার চাচা এটা চিন্তা করছেন, আর ওদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এটা চিন্তা করতে আছিলেন যে আমার বিশ্বস্ত দুইজন কর্মী মাইসারা ও হযরতে খুজাইমা ইনারা তো আছেন, কিন্তু আমার এই ব্যবসার ভারকে বহন করার জন্য একজন উপযুক্ত মানুষের দরকার বা কর্মীর প্রয়োজন আছে। তাই তিনি হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি তিনার রূপের কথা, তিনার সত্যবাদিতার কথা, তিনার গুণের কথা, তিনার ব্যবসায় যে তিনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা, তিনার চরিত্র নিষ্কলঙ্ক চরিত্রের কথা সবকিছু তিনি শুনেছিলেন। তাই তিনি মনে মনে চিন্তা করতে আছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি উক্ত পদে বহাল করব। তাই তিনি লোক মারফত হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি লোক পাঠিয়ে দিলেন এবং তিনার চাচাকে খবর দিয়ে তিনাকে উক্ত কাজের জন্য, ব্যবসার জন্য নিযুক্ত করে দিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, কোন বর্ণনায় আছে হযরতে নবী এবং
এবং নবীর চাচা হযরতে আবু তালেব যখন যাচ্ছিলেন ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ থেকেও পয়গাম আসছিল মুআজ্জাজ সামাইন ইকরাম। তো পথের মধ্যেই তাদের দেখা, এই দেখা সাক্ষাতের পরে তিনি যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তিনার সঙ্গে কথোপকথন আলাপ আলোচনা করে তিনি বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন। মুআজ্জাজ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে দুই কদমে চুমু খেয়ে, দুই কদমে চুমু খেয়ে চরণ ধুলে মাখাব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মায়া মিনার সোনার ঘরে, মায়া মিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কে উম্মতি উম্মতি বলে, কাঁদলে তুমি জীবন ভরে, উম্মতি উম্মতি বলে, কাঁদলে তুমি জীবন ভরে। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খেয়ে, দুই কদমে চুমু খেয়ে চরণ ধুলে মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার জান ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার ব্যবসার কাজের জন্য তিনাকে নিযুক্ত করলেন, তো তিনাকে প্রচুর মাল সামান দিয়ে শাম সিরিয়া দেশে তিনি ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। তার সঙ্গে সঙ্গে তিনার কর্মী হযরতে মাইসারা এবং হযরতে খুজাইমাকে তিনার সঙ্গে দিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই ব্যবসার কাজে হযরতে মাইসারা, হযরতে খুজাইমা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাফেলার সঙ্গে যুক্ত হয়ে তিনারা এক পা দুপা করে গুটি গুটি পায়ে সিরিয়া দেশের বসরা নামক স্থানে তিনারা চলে গেলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় তিনারা তিনাদের তাম্বু ফেলে দিলেন, তিনারা তিনাদের ব্যবসার কাজ আরম্ভ করে দিলেন। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসরায় গিয়ে তিনি এক বটবৃক্ষের শিকড়ের উপরে তিনি বসে কিছুক্ষণ আরম্ভ করলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম এই বটবৃক্ষের শিকড়ে তিনি যখন বসে গেলেন, ওই বটবৃক্ষ ছিল শুকনো মরা, গাছে কোনো ফুল পাতা ছিল না। কিন্তু আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে ওই গাছে কিছুক্ষণের মধ্যে পাতা গজাতে আরম্ভ করলো, ফুল ফুটতে আরম্ভ করলো, ওই মরা গাছ সতেজ সবুজ হয়ে গেল। এই সমস্ত কিছু ঘটনা যখন ওই সিরিয়া শাম দেশে, সিরিয়া দেশের লোক যখন দেখতে পেল, মুআজ্জাজ সামাইন ইকরাম তারা লোকে লোক অরণ্য এই ঘটনা দেখার জন্য যে কি করে একজন লোকের পরশে এই মরা গাছ জীবিত হয়ে যেতে পারে। কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম ওই তাওরাত, জবর, ইনজিলের কিছু কিছু পণ্ডিত ছিল যারা জানতো যে হযরতে আখেরি নবী হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিকটে ব্যবসার কাজের জন্য এসে তিনার পরশ পেয়ে এই মরা গাছে একদিন ফুল ফুটবে। তাই ওই পাদ্রী ব্যক্তি যখন এই ঘটনা শুনলেন, তিনি নবী মুস্তাফাকে দেখতে এলেন এবং দেখতে এসে তিনার কর্মী হযরতে মাইসারা এবং হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে দিলেন, তোমরা যা ব্যবসার মাল সামান এনেছো অতি সত্বর তোমরা তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে তোমরা তোমাদের দেশে ফেরত চলে যাও। কেন না আমি তাওরাত, জবর, ইনজিল পড়ে যে জ্ঞান অর্জন করেছি, আর তোমার দলে যিনি আছেন যার পরশে মরা গাছে ফুল ফুটে যায়, ইনি আখেরি জামানার আখেরি পয়গম্বর হবেন। তাই ওই তাওরাত, জবর, ইনজিলের লোকেরা, মান্যকারীরা, তারা যদি খবর পায় যে মুহাম্মদ এখানে এসেছে, তাহলে তারা একে মেরে ফেলবে, এর জীবন প্রদীপ নিভিয়ে দিবে। ও মুআজ্জাজ সামাইন ইকরাম ওই পাদ্রীর কথা শুনে হযরতে মাইসারা ও হযরতে খুজাইমা তিনজনে তিনাকে সমস্ত ব্যবসার মাল সামান বিক্রি করে দেওয়ার পরে তিনারা মক্কা অভিমুখে তিনারা গমন করলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাত ইসলাম, এবার যখন তিনারা ফেরত যাচ্ছেন, আসার সময় আকাশ থেকে এক টুকরো মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতে আছিল এবং একটা মৃত গাধা, সেই মৃত গাধা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরশে সেটাও জিন্দা হয়ে গেছিল। তো বেরাদার, তিনারা ব্যবসা থেকে ফেরত এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনার ব্যবসার বিক্রিত মাল এবং পুঁজি এবং কত টাকায় তিনারা বিক্রি করেছেন, কত টাকার মাল ছিল, সমস্ত কিছু হিসাব দিয়ে দিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এতদিন ধরে আমি ব্যবসা করেছি, আমার পিতার সঙ্গে ব্যবসার কাজে সহযোগিতা করেছি, কিন্তু এত লাভ কোনোদিন পাইনি, এত লাভ আমি কোনোদিন শুনিনি। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই হযরতে নবী পাকের প্রতি তিনি খুশি হয়ে তিনার পারিশ্রমিক দিয়ে দিলেন এবং তার উপরন্ত উপহার উপঢৌকন হিসাবে আরো কিছু অর্থ তিনাকে প্রদান করলেন। বেরাদার,
তিনার সহকর্মী হযরতে মাইসারা, হযরতে খুজাইমা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, ও আমাদের মুনিব, আপনি জেনে নিন, শুনে নিন, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে যখন ব্যবসায় যাচ্ছিলেন তিনার তাজিমের জন্য আসমানের মেঘে ছায়া প্রদান করতে আছিল, আর তো আর মৃত গাধার গায়ে তিনি হাত দিয়ে দিলেন, তো সেই গাধা জীবিত হয়ে গেল। শুধু তাই নয় গো, তাই নয়, আমাদের নবী যখন বসরা শহরে তিনি একটা মরা গাছের শিকড়ের উপরে বসেছিলেন, তো তিনার পরশ পেয়ে, ছোঁয়া পেয়ে ওই মৃত গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছিল, হারা ভরা হয়ে গেছিল। আর তো আর ওই একজন যে পাদ্রী তিনাদেরকে বলেছিল যে ইনি হবেন আখেরি জামানার পয়গম্বর, ইনি হবেন আখেরি নবী, হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদরানে মিল্লাতে ইসলাম, এই সমস্ত কথা যখন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনার মনের উদ্বেগ আরো বেড়ে গেল। তিনি তো একটা স্বপ্ন দেখেছিলেন যে তিনি আখেরি নবীর স্ত্রী হবেন এবং তিনার ধর্মকে তিনি সর্বপ্রথম কবুল করবেন এবং ইসলাম ধর্ম তিনি আগেই গ্রহণ করবেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তো দেখুন বিধাতার কি পরিহাস, দুজনকে একসঙ্গে এক ব্যবসায় যুক্ত করে দিয়েছেন মুআজ্জাজ সামাইন ইকরাম। আল্লাহ সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছেন মুআজ্জাজ সামাইন ইকরাম। তাই ওই পাদ্রী যখন বলে দিলেন যে ইনি আখেরি নবী হবে, এই কথা হযরতে মাইসারা, হযরতে খুজাইমার মুখ থেকে তিনি শুনলেন। আবার তিনার চাচাতো ভাই হযরতে ওয়ারাকা ইবনে নওফলের মুখ থেকে শুনেছিলেন তুমি হবে শেষ নবীর স্ত্রী। তাই তিনার মনে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গভীর চিন্তা আরম্ভ হয়ে গেল। আর তো আর তিনার মিষ্টি ভাষা, তিনার সততা, তিনার সত্যবাদিতা, তিনার মধুর পূর্ণিমার চাঁদের ন্যায় চেহারা, সমস্ত কিছু তিনার কিরদার দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে নিয়ে সময় ভাবতে থাকেন। এই ভাবতে ভাবতে একদা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার নাফিসা নামক এক পরিচারিকা ছিল, সেই পরিচারিকাকে তিনার সেই সেহেলিকে তিনি বলে দিলেন যে আমার মনে এই চিন্তা ভাবনা চলতে আছে, আমার চাচাইতো ভাই স্বপ্নের এই তাবির দিয়েছে, আমি আর জীবনে বিবাহ তো করব না চিন্তা করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে এটা দেখিয়েছেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই সমস্ত কথা যখন হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা খাদিজাতুল কুবরা বললেন, তিনি এই সমস্ত বিবাহের তিনি নিজের মাথায় দায়িত্ব নিয়ে নিলেন। বললেন যে আর আপনাকে চিন্তা করতে হবে না, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলবো। এই জন্য হযরতে নাফিসা একদা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই ব্যবসার কথা বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করতে করতে হঠাৎ তিনাকে জিজ্ঞাসা করে ফেললেন, বলুন তো হযরত, এতদিন আপনার এত বয়স হলো প্রায় 25 বছর, তো 25 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনি
এখনো বিয়ে বা শাদী করেননি কেন? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা জানের গরিবের কথা তিনাকে বললেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, বলার পরে হযরতে নাফিসা বলতে আছেন, ধরুন এমন কোন ধনী মহিলা, এমন কোন সুন্দরী মহিলা, এমন কোন গুণবতী মহিলা যদি আপনাকে স্বামী রূপে তিনি কবুল করতে চাই বা আপনাকে বিয়ে করতে চাই, তাহলে আপনার এতে মত কি? তো এতে মত কি? হযরতে নবী পাক বলছেন যে কে এমন মহান ব্যক্তি আছে যে আমাকে বিয়ে করবে? তিনি এত গুণী হওয়ার পরে, এত ধনী হওয়ার পরে, এত রূপসী হওয়ার পরে। তো হযরতে নাফিসা বলছেন এটা দেখার দায়িত্ব আমার। আপনি বলুন এ ধরনের পাত্রী পেলে আপনি বিয়ে করতে রাজি আছেন কি না? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুগ্রহ পূর্বক তুমি বলে দাও এই ধরনের মহিলা কে আছে, কে আছে? হযরতে নবী পাককে হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি যার আন্ডারে কাজ করেন, যার আন্ডারে আপনি ব্যবসা করেন, ওই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি রাজি আছেন কিনা? এই কথা যখন তিনি শুনলেন, তিনি লজ্জায় তিনার মুখটা লাল হয়ে গেল। কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম তিনি বললেন যে তাহলে তো খুবই ভালো প্রস্তাব, কিন্তু আমার বিয়ের ব্যাপারে আমি কোনো রায় দিতে পারবো না, যেহেতু আমার অভিভাবক বা গার্জিয়ান হিসাবে আমার চাচা আবু তালেব আছেন। তো ওই নাফিসা বলতে আছেন যে আপনার জন্য আর আমার বান্ধবী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই দায়িত্বটা তিনি নিজেই করবেন। তিনার চাচাকে তিনি নিজেই গিয়ে বলবেন যে আপনার ভাতিজার সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের যাবতীয় কথা আমি বলবো, শুধু আপনি বলুন আপনি রাজি আছেন কিনা। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আংশিক সম্মতি দিলেন, কিন্তু বাদবাকি দায়িত্ব তিনার চাচা হযরতে আবু তালিবের কাছে তিনি অর্পণ করে দিলেন। হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি প্রস্তাব নিয়ে গিয়ে বলতে আছেন, ও হযরতে আবু তালিব, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরার বিয়ের শাদী আমি পয়গাম নিয়ে এসেছি, এতে আপনার মতামত কি? হযরতে আবু তালিব বলতে আছেন এ তো খুব সুন্দর প্রস্তাব, এ তো খুব ভালো প্রস্তাব, কিন্তু ভাতিজার সঙ্গে আলাপ আলোচনা বা পরামর্শ না করা পর্যন্ত আমি কোনো রায় দিতে পারবো না। তাই তিনি তার কাছ থেকে সময় চেয়ে নিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, হযরতে আবু তালিবের সঙ্গে নবীর কথা হয়ে গেল। হযরতে নাফিসা বলতে আছেন যে যেহেতু আরবের রীতি আছে পাত্রের তরফ থেকেই প্রথম পয়গাম নিয়ে যাওয়ার, কাজে কাজে আপনি অর্থাৎ হযরতে আবু তালিব আপনি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অভিভাবক আছেন অর্থাৎ হযরতে ওয়ারাকা ইবনে নওফেল, মুআজ্জাজ সামাইন ইকরাম, এই ওয়ারাকা ইবনে নওফেল এবং তিনার আরেকটা চাচা আছেন, ওই চাচার কাছে যেন প্রস্তাব নিয়ে যান। প্রস্তাব হযরতে আবু তালিব নিয়ে গেলেন। বিবাহের যাবতীয়
যাবতীয় কথাবার্তা ফাইনাল হয়ে গেল। ও মুআজ্জাজে সামাইন ইকরাম, যাবতীয় কথাবার্তা ফাইনাল হওয়ার পরে বিবাহের মজলিস যখন বসে গেল, মুআজ্জাজে সামাইন ইকরাম, সমস্ত লোককে দাওয়াত দেওয়া হলো। সমস্ত লোকের সম্মুখে হযরতে নবী পাকের সঙ্গে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র শাদী মুবারক সংগঠিত হয়ে গেল। এই সংগঠিত হওয়ার পরে হযরতে আবু তালিব তিনি একটা সংক্ষিপ্ত খুতবা বা বক্তব্য ওই মজলিসে প্রদান করেছিলেন। বক্তব্যটা ছিল এই ধরনের যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় সুশিক্ষিতা, তিনি বড় মর্যাদা সুসম্পন্না এবং তিনি রূপে গুণে অর্থে চতুর্দিকে তিনি গুণবতী মহিলা। তো এই গুণবতী আমার ভাতিজা হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার দূরদর্শী জ্ঞান দিয়ে তিনাকে বিবেচনা করে নিজের স্বামী হিসাবে যে রাজি হয়েছেন, এতে তিনি তিনার গুণবতী এবং জ্ঞানবতী হওয়ার পরিচয় দিয়েছেন। আমরা তিনার প্রতি বড় খুশি। আর তো আর আমার ভাতিজা হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও বর্তমান সময়ে আর্থিক দিক দিয়ে কিছু উনার থেকে কম, কিন্তু রূপে গুণে জ্ঞানে এবং সমস্ত কিছুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এত তিনাকে মর্যাদা দান করেছেন, এত তিনাকে মুজিজা দান করেছেন, এত তিনাকে মানুষের প্রতি আখলাক দান করেছেন, এত ভদ্রতা দান করেছেন, যার জন্য প্রত্যেক মানুষ তিনাকে আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। তিনাকে প্রত্যেকেই আমানতদার হিসাবে বিশ্বাস করে এবং নিজেদের আমানত তিনার কাছে রেখে যায়। অর্থাৎ আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে রূপে গুণে পরিপূর্ণ। এই গুণবতীর সঙ্গে গুণবানে রাজ পরিণয়। আজকে আসমান খুশি, জমিন খুশি, আমরা খুশি। ধন্য 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 হযরতে নবী মুস্তাফা, ধন্য ধন্য হযরতে মা খাদিজাতুল কুবরা। এই বলে তিনি তিনার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলেন মুআজ্জাজে সামাইন ইকরাম। এর পরে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ হতে হযরতে ওরাকা ইবনে নওফেল মা খাদিজাতুল কুবরা চাচাতো ভাই, তিনি খুতবা দিতে বা বক্তব্য দিতে আরম্ভ করলেন যে ও মক্কাবাসী, তোমরা জেনে নাও, শুনে নাও, আমার চাচাতো বোন এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাত্র হিসাবে পছন্দ করে তিনি তিনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেন না আমাদের থেকেও বর্তমানে হযরতে হাশেমি, হযরতে আব্দুল মুত্তালিবের যে বংশ পরিচয়, যে কুরাইশ বংশ, আরবের সর্বশ্রেষ্ঠ বংশের ছেলের সঙ্গে আজকে আমার চাচাতো বোনের বিয়ে হচ্ছে। মুআজ্জাজে সামাইন ইকরাম, তো এই বিয়েতে আমার চাচাতো বোন খুব সুন্দর পাত্র তিনি চয়েস করেছেন বা পছন্দ করেছেন। আর তো আর আমাদের যে বংশ পরম্পরা কয়েক ধাপ উপরে চলে গেলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উনার
আপনারও বংশের কয়েক ধাপ উপরে গেলে উনাদের বংশ বা আর আমাদের বংশ অর্থাৎ নবীর বংশ আর মা খাদিজাতুল কুবরার বংশ এক জায়গা থেকে চলে এসেছে। তাই আজকে এই বিবাহর মধ্য দিয়ে ওই এক বংশের দুই ভাগ আবার এক হয়ে গেল মুআজ্জাজ সামাইন ইকরাম। তো যাই হোক মুআজ্জাজ সামাইন ইকরাম, এইভাবে আপনার আমার নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। এর পরের ঘটনা, এর পরের ভিডিওতে কে দরবারে মুস্তাফা के जो दरवान हो गए, के दरबार मुस्तफा के जो दरवान हो गए, वो लोग कायनात का सुल्तान हो गए, वो लोग कायनात का सुल्तान हो गए। जन्नत खड़ी है लेने को आगोश में उन्हें, के जन्नत खड़ी है लेने को आगोश में उन्हें, जो भी रसूल पाक पे कुर्बान हो गए, दरबार मुस्तफा के जो दरबान हो गए। के रोए नबी पे जिसे घड़ी उनकी नजर पड़ी, के रोए नबी पे जिस घड़े उनकी नजर पड़े, रोए नबी पे जिस घड़े उनकी नजर पड़ी, आए थे कत्ल करने मुसलमान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। साजाद ये निगाहे नबुवत का फैज था, साजाद ये निगाहे नबुवत का फैज था, साजाद ये निगाहे नबुवत का फैज था। खाजा प्रिया जो हिंद का सुल्तान हो गए, खाजा प्रिया जो हिंद का सुल्तान हो गए, दरबार मुस्तफा के जो दरवान हो गए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।